নে কারণ নে বলা বলি করেন কি লিখে? ও তুমি কখন আসলে বাবাজি? এটা কি কি এটা? দেখ খোল হ্যাঁ খোল। সম্পত্তি সব আপনার নামে লিখে দিয়েছেন? আরে দোকানের দলিল এটা। এটা কি দলিল দলিল? কার নামে করছেন? মানে বলছিলাম তো তোমার নামে করার জন্য। কথা বলো কেন? এই দলিল কার নামে করছেন? মানে বলছিলাম তোমার নামে করার জন্য। তা কার নামে করছেন? এটা ভুলবশত ও আমার নামে করে ফেলছে। আব্বা তুমি তোমার নামে দলিল করছো? আপনার সাথে একটা বাদ। এই মোট খেয়ে দিঘা ওই অরিজিনাল দলিল পাইলো কই? আমি কেমনে কমু? তুমি কেমনে তো ভালো তোর জামাই অরিজিনাল দলিল কই পাইলো? হ্যাঁ এটা তোর কাছে আসলো দলিলটা পাইলো কেমনে? হ্যাঁ অরিজিনাল দলিল আমি তো জানি না। অরিজিনাল দলিল আমি উঠে আছি। হ্যাঁ আমি কইছি মানে অরিজিনাল দলিলটা জামাইরে দিবি এটাই বলতেছিলাম। এই দলিল আছে না, এই দলিল পানি খায় না। কত বড় মাপের বাদ পারে একটা। টাকা দিছি আমি, আপনার নামে কেন দোকান করছেন? না মানে আবার কথা কও। আরে তোমার শ্বশুরের নামে করবে। চুপ! ওরা আসলে ভুল করে চুপ! সাইনবোর্ড বানাইতে দিছস? হ্যাঁ কার নাম দিছস? আমার নাম দিছি। তোর কাছে আমার নাম দিতে গাজী ইলেকট্রনিক বুঝলাম না আব্বা। ওর নামই থাক। ওর নামে থাকলে মাইয়া জামাই যদি বাংলাদেশে আসে আইসা দেখে দোকান ওর নামে, তাহলে তুমি বাচ্চা যেতে পারবা। আমরা কইতে পারবো যে ওই 2 নাম্বারে করে ওর নামে নিছে। আরে সালা আই লাভ ইউ। এই যে কান খুলা সবাই শুয়ে রাখেন, আবার বাসায় গিয়া সবার লগে ঢোল পিটায়েন না যে আমরা দোকান কিনছি, দোকান আমগো নামে দিছি, ব্যবসা বাণিজ্য সব আমরা দেখতেছি, সব আমগো আয়ত্তে আছে। মুখটা বন্ধ রেখেন, আল্লাহর হস্তে সবার মুখ বন্ধ রেখেন। আরে বাদ দাও। বুঝলাম না কাম একটা করতে এতদিন লাগে। হ্যাঁ এই বান্দির বুঝাই এদিকে এদিকে হেন্দা ঘুরে লিখে তোর না হেন্দা রাখ দিছি আমি। বান্দির বোধ সাটার একটা লাগাইতে সারাদিন লাগে। কোন সকালে কাম করতো এখন পর্যন্ত সাটার হইল না কে লেখা? সালার রাস্তার মধ্যে খাড়ায় খালি মাইয়া মানুষ। চুপ! কথা কবি না, রাস্তার মধ্যে খাড়ায় মাইয়া মানুষ তো। হ্যাঁ কাম মিস্ত্রির ওদিকে লেগে পাঠাইছো, কারে জিগে পাঠাইছো? মিস্ত্রি তোর বাপ লাগে সালার পো। মিস্ত্রি গেল তুই করতে পারলি না? যখন যায় না কাম করতে হইব সালার আবার চায় থাকো নিচের দিকে চা। সালার পো আজকের মধ্যে কাম শেষ করবি, নাহলে টাকা তো দিমুই না, লাঠিটা বিচে গেলে ভালাম। বদমাস কোনার কাজ। এই তোকে তোমার পোলা না মাইনছের বুঝছো কি কইতাছ বলতা? কি কইবো আবার? কেমনে পোলা হয়তো আল্লাহ জানে, তুমি জানো। আরে হারামজাদার বাচ্চা, কইছি তো আমি আইতাছি। আমু বলছি। এতবার বন্ধ লাগে কেন? ঠিক আছে এতক্ষণ কই আসিলি? হ্যাঁ 1 ঘন্টা আগে এনে খাড়া রয়েছি। কই আসিলি তুই এতক্ষণ? কি শুরু করলা? আর চুপ থাকো তুমি, কথা বলবো না, খবরটা কই আসিলি তুই? আসিলি কই? যাও না করে কেমন কেমন করবো আবার? কেমন করবো? ওদের করে আসছিলাম। তোর বাপের হেনে গেছিলি, তোর বাপের হেনে সালার পথ। আমার বাপের হেনে গেছিলাম, বাপের কামটা শেষ করে হেনে আইছি। সালার পথ কাম করে দেখবো কেনা? তোর আমার ভাতারে দেখবো আর ওইদিক যাবো আবার সালার পথ খায় আব্দে সালার। আরে কি শুরু করছো? রাস্তার ভিতরে কি শুরু করতো? মানুষজন টাকা দেখো তো, কত মানুষজন। মানুষ ডাক দেয় না, সব খারাপ করে তোমার চালাক দিয়ে তুমি এনে। সাইনবোর্ড বানাইতে দিছস? হ্যাঁ কার নাম দিছস? আমার নাম দিছি। তোর কাছে আমার নাম দিতে গাজী ইলেকট্রনিক বুঝলাম না আব্বা। ওর নামই থাক। ওর নামে থাকলে মাইয়া জামাই যদি বাংলাদেশে আসে আইসা দেখে দোকান ওর নামে, তাহলে তুমি বাচ্চা যেতে পারবা। আমরা কইতে পারবো যে ওই 2 নাম্বারে করে ওর নামে নিছে। আরে সালা আই লাভ ইউ। এই যে কান খুলা সবাই শুয়ে রাখেন, আবার বাসায় গিয়া সবার লগে ঢোল পিটায়েন না যে আমরা দোকান কিনছি, দোকান আমগো নামে দিছি, ব্যবসা বাণিজ্য সব আমরা দেখতেছি, সব আমগো আয়ত্তে আছে। মুখটা বন্ধ রেখেন, আল্লাহর হস্তে সবার মুখ বন্ধ রেখেন। আরে বাদ দাও, দোকান আমার নামে, আমি নিছি, আমার দোকান এটা। মানুষের কাছে কমুনা প্রচার করুন না, এই দোকান আমার বেচা কেনা লাগবে না, কাস্টমার আনা লাগবে না। বান্দির পোত তুই যে কয়া দাঁড়াবি, তোর বাপেরা তো ফোন দিয়া কয়ে দিব তোর আব্বার কাছে। আমি বান্দিরপুর, তুমি বান্দিরপুর। ঠিকই আছে। রাস্তার ভিতরে আমার অপমান করতেছ। আমার ছোট ভাই বেড়াদারা চায় রয়েছি। হ্যাঁ তোরা যা, আইতাছি যা। মিস্ত্রিরাও চায় দিছে তোমার দিকে, তুমি কি বেয়াদব। আটস নাকে খালা চুপকে বুঝলাম না, ঠেলালি করো বিলিকা। যাও নাকে গো 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 করতে থাকি। যা বান্দি। বুঝলাম। আরে যাস না। এই তুমি ঠেলো বিলিকা। আবার টানসকে তুই আরে শুনো। আবার ধাক্কা ধাক্কি করে। আরে আসছো না।
শুনো ওটা কেডা? বুঝলাম না, বিলের মতো নানি করে আরে শোন, আরে শোন, আরে শোনা। আরে কি শুরু করছো? কি কি আব্বা দোকান তো তোমার নামে করছি আব্বা, আমার নামে করি নাই তো আব্বা। হালার পুত্র মার নামে না, তোমার নামে করছি আমি দোকান। এই তোমার নামে দোকান? ব্যানার ম্যানার সব তোমার নামে করছি আব্বা। হালার পুত্র আমার আর টাইম পাইলো না। কি রে? হ্যাঁ এই এই তোর জামাই যাইব জানোস না? কি জানোস? কি জানোস? খালি খাইতে জানোস, খাইতে জানোস আর ঘুমাইতে জানোস আর বক 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 করতে জানোস। তো জামাই তোরে কয় নাই যে দেখাইতেছে? সারা রাত মোবাইল টিপছো, কার লগে কথা কইছো? এই তুমি এত চিন্তা হ্যাঁ করতেছো? সরো তো আব্বা, ছোট মাথা বিচ্ছে লাত্তি দি। আব্বা টাকাইতে টাকাইছে। দোকান তোর নামে আমি কই দিই। আর দোকান আব্বার নামে দিছি। এই যে আব্বা, এই যে এনেন এনেন, এখানে আসেন। কে ডাকলো? এই নে কারণ এই নে বলাবলি করেন কি লিখে? ও তুমি কখন আসলে বাবাজি? এটা কি কি এটা? দেখ খোল, হ্যাঁ খোল। সম্পত্তি সব আমার নামে লিখে দিছেন? আরে দোকানের দলিল এটা। এটা কি দলিল দলিল? কার নামে করছেন? মানে বলছিলাম তো তোমার নামে করার জন্য, কথা বলো কেন? এই দলিল কার নামে করছেন? তাহলে বলছিলাম তোমার নামে করার জন্য, তা কার নামে করছেন? এটা ভুলবশত ও আমার নামে করে ফেলছে। আব্বা তুমি তোমার নামে দলিল করছো? আপনি আসতে একটা বাক। এই মোট খেয়ে দিঘা ওই অরিজিনাল দলিল পাইলো কই? আমি কেমনে কম? তুমি কেমনে করবা? ভালোইছো তোর জামাই অরিজিনাল দলিল কই পাইলো? হ্যাঁ এটা তোর কাছে আসলো, দলিলটা পাইলো কেমনে? হ্যাঁ অরিজিনাল দলিল, অরিজিনাল দলিল। আমি তো জানি না। অরিজিনাল দলিল আমি উঠে আছি। হ্যাঁ আমি কইছি মানে অরিজিনাল দলিলটা জামাইরে দিবি, এটাই বলতেছিলাম। এই দলিল আছে না, এই দলিল মুসরাফ পানি খায় না। কত বড় মাপের বাট পারে একটা। টাকা দিছি আমি, আপনার নামে কেন দোকান করছেন? না মানে আবার কথা কও। আরে তোমার শ্বশুরের নামে করবে। চাপ ওরা আসলে ভুল করে চাপ। বাট পারবো না আমরা, পুরো পরিবারটা আপনার হচ্ছে নাস্তা একটা বাট। আর শ্বশুরের কথা কই ফেললাম, এটা আরো খারাপ। তুমি প্রবাসে তাইলে ঢুকে নাই লাগে? মানুষ বইলা কই আসো না। আপনার করে আমি বিশ্বাস করছিলাম, আপনার বিশ্বাসের মাঝখানে দেওয়াল উঠে দিচ্ছে। আমি ভালো দোকানটা আমরা নিয়ে নিছি, অসুবিধা নেই। তোমার নামে আর আমাদের নামে একই তো। দোকান আমি আমার নামে ট্রান্সফার করার প্রসিডিউর করছি। এই দলিল বাদ, কিচ্ছু করতে পারবো না। ঠিক কাজই করছে, ঠিক কাজ করছে। দেখছো অবস্থা? বাট তোরা কি আমি বান করছিলাম তখন বারবার, আমার কথা শুনি নাই। কাজটা ভালো করে না। প্রবাসে কামলা দিছি, কামলা ঘাম জড়াইছি, ঘাম জড়াইলে টাকা দেশে পাঠাইছি সম্পদ করার জন্য। আপনি বাটপারি করে আপনি আমার নামে দোকান না করে আপনার নামে করছেন। এই করছি কি ছিঁড়ে নিয়ে গেছে খারাপ হইতে পারা। হ্যাঁ তুই কি করবি? যা দিতে পারো, যা যা যা। আল্লাহর ভিতর তুলু তুলু করতেছি তো ভালো লাগে না। আপনি রে একটা বাড়ি দিয়ে আপনার মাথার খুলি উড়ে গেলেন। বিশ্ব মাপের সিটার, আমার টাকা দিবেন। হ্যাঁ টাকা দাও। দোকান যেহেতু নিজের নামে নিয়ে নিছেন, অসুবিধা না, আমার টাকা দিবেন। আর আপনার মাইয়ারে এই জায়গা খালায়া দিব। দিয়ে দাও, দিবস দিয়ে দাও। মারবেন মারবেন। ওটা কই? ওই বান্দির ভূত কই? শালার ভূতের বাইরে পলাইছে পলাইছে। ফকিরনি সব ছোট লোক, রাস্তায় ভিক্ষা করিস তোরা, রাস্তায় ভিক্ষা করিস, মানুষের কাছে ছায়া ছায়া নিস বলে আমগো অর্থ সম্পদ নাই, আমগরে কিছু দিয়া যাক, আমরা এই যে দোকান কিনবো, বাড়ি কিনবো, আর বসে বসে আরামসে। রাস্তার ফকির এখন তুই। চাপ খর একটা মহিলা।
ওই যে বাড়ি দিতেছে না তার পিছনে বাড়ি দিতে কি কর হ্যাঁ বলছিলাম কি ওই যে আব্বা তো করছে আমি তো তোমার কিছু করে নাই আব্বা চিঠি করছে আমার সাথে আব্বা তুই আমার বাড়ি যাবি না। হ্যাঁ আব্বা খুব খারাপ আপনি কি মনে করছেন 20-50 লাখ টাকা খায়া বড় লোক হয়ে যাবেন গা? আমার কপাল লয়ে যাবেন গা? শিখতে পারবেন না, আমার কিচ্ছু করতে পারবেন না। সাময়িক হয়তো একটু সমস্যা। খারাপ তো যাও। পকেট থেকে টাকা বাইর করলে 2-4 পয়সা সাইডে পড়ে যায়। ওই সাইডে যেটি পড়ে গেছে না ওইটা লয়ে গেছেন। ছোট লোক আমরা থার্ড ক্লাস ঠিকই কইছেন দুলাভাই কিভাবে মারেছে দলিল দিয়ে দিয়ে পানি খেয়ে। আমি কি প্রবাসী ভাঙ্গে যাবো তবু মস খাবো না। আপনি আমার ভাঙ্গে ফেলতে পারবেন, মস খাইতে পারবেন। প্রবাসে কাটাই আইছি ছোট লোক। আব্বা আমি যাই তুই আমার বাড়ি যাবি না, ডিভোর্সের কাগজ পাঠাই দিবি। তুইও শয়তান কি 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 হ্যাঁ তোমার জন্য এখন আমাকে ডিভোর্স দিচ্ছে এই তার প্রবাসী তোমার কথা কইরা তোকে টাকা লাগবো না আর হলো এই যে ভিক্ষা দিলাম আপনার ধরেন এলাম ভিক্ষা এলো তোরা ভিক্ষা দিয়ে গেলাম এলো ভিক্ষা দিয়ে গেলাম ভিক্ষা দিছি। এই প্রবাসীরা এ আপনার মতো শ্বশুর শাশুড়ি আছে না বউ আছে না এদের ভিক্ষা দেয় ভিক্ষা। এই ছায়া হজম করতে পারবে না, কবরে গেলে জবাব দিতে আবার হজ করে আছে। আপনার নাম দেওয়ার দরকার ছিল চোর আজ ঠিক কইছেন ক্ষতি তোমার জন্য আমার চুপ। সংসারটা ভেঙে গেল ক্ষতি পাইছে জুম্মার খুতবা পড়ে গেল। তুমি এত বাটপার কি লিগা? তুমি যে কইলা পুরান নামে সবকিছু দিছো, তোমার নামে দি সবকিছু। আরে বান্দির দি সংসার কার করস আমার করস না ওই বেটার করস। ভাত খাও ভাতারের গীত গাও লাঙ্গের হ্যাঁ এই চুপ করো। আর একটা দিন আমার কি করছো তুমি? শালা। তোর লগে কি করছে কি করছে তোমার পুরা কই ওই বাটপারটা কই? সিটারের বাচ্চারা। আমার এত সুন্দর স্বামী সোনার ডিম পাড়া হাঁস তার জন্য আমি তোমাকে ছাড়বো না যদি আমার কাছে তালাক দেয় বলে দিলাম আমি। এই বাটপারের ঘরটা বাটপারি। আমি লাগিস লাগিয়েছি ভালো করছিলাম লাগিস অনেক কিছু আছে বিদেশ থেকে যাইতেছে তোর আব্বাই মন চায় ছোট লোকের বাচ্চা লাকিস দরস কি লেগে তোর আব্বাই কি বিদেশের থেকে লাকিস জমায় রাখছে বান্দির পুত কা আমার তবে লাড়াইছেন বাসায় নিয়ে যেতে ফকিন্নির বাচ্চা। আমি আগাই দিয়ে আসি আর চুপ থাকতে কারণ পরে কিন্তু বুঝুন তো এটা সব তরকারি জিরা। চৌরাস্তার মোড়ে একটা বল নিয়ে বয়ে ভিক্ষা করিস আল্লাহ দেন আর কি করবি কেন আমাদের তোকে তো আমার টাকা দিয়েছে না আমার আব্বার ইনকামের টাকা করে আমার আব্বা শ্রম দিয়ে করছে তোর আব্বা সিটা তুই এসে তার সিটা হ্যাঁ তো কিছু করো গায়ে দেয় কোথায় কোথায় ঠিকই করছ কি দিকে যাইলাম পাকিস্তান হয়ে গেছিলাম তো মাইয়ের জামাই দি কই কি কইছ? তোর বাবা না বড় বাটপার, আপনি হলো ছোট বাটপার। এই কিনা বলে এলাকার হেডামের চ্যাট বোন জামাই কি কমু বোন জামাই একটা ডাক দিলে না ট্রাক ঘুরে ঘুরে ট্রাক ঘুরে ঘুরে আলাইবা তুমি কিন্তু তারা খালি কোন সব গার্মেন্ট ছুটি হইব খারায় খারায় ছেড়ে দেবে বদমাস কোনানের কিনা দালালি করলি আপা হইছে কি ওই হ্যাঁ মাই খাওয়ার পরে কিনা দালালি করলি বান্দির পুতেরা কোন জায়গায় একটা আব্বার খায়নি যে খাড়াই দিলে দিছে 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 বান্দির পুত বাড়ির যাইলে আমি সমস্ত সম্পত্তির থেকে তোর আমি ত্যায্য করে দেবো শালার পুতে কামটা করতে গিয়া অরিজিনাল দলিলটা কেমনে উঠাইল এটা তো কিছু করণ দেব ভালো হইব না না মনে হয় হুমকি দিছে যায় ভ্যান্ডারের তো খবরটা লই আগে আমার ইটাতে টুপিটা দে